হাসপাতাল তৈরির জন্য আমরা আমাদের তহবিল থেকে মোটা রকম অর্থ দেব। ব্যাস, তাহলে ধর কোনো চিন্তার কারণই নেই। আমরা নবজাগরণ আছি, নতুন চিকিৎসা পদ্ধতি, নতুন হাসপাতাল, নতুন চিন্তাধারা, নতুন যুগ, সব কিছু নতুন। ও বাবা গো বাবা, কি ঝড় উঠলো গো! হ্যাঁ, চারিদিক তো মনে হচ্ছে একেবারে নন্ডভন্ড হয়ে যাবে। এই ঝড়ের মধ্যে বাড়ির ছেলেরা কোথায় আছে, কি করছে কে জানে। ছোট বৌমা, তুমি নখ কাটানোর ব্যবস্থা করো, নখ গিয়ে বাইরের ছেলেদের খবর নিয়ে আসুক। এই ঝড়ের মধ্যে বাড়ির ছেলেরা কোথায় আছে, কি করছে কে জানে। ছোট কর্তা, ওই দূরে দেখুন, কারা যেন ঝড়ের মধ্যে আটকে পড়েছে। চিন্তা নেই, কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই। এসো আমার সঙ্গে, তোমরা সাবধানে। হ্যাঁ, এসো এসো আমার সঙ্গে, কোনো ভয় নেই, সাবধানে সাবধানে। আপনারা এই ঝড়ের রাতে কোথায় যাচ্ছিলেন? গ্রামে ফিরছিলেন বুঝি? হ্যাঁ ছোট কর্তা। আপনারা আমাকে চেনেন? কি বলছেন ছোট কর্তা? আপনাদের জানবাজারের বাড়িতেই তো আমরা আশ্রিত ছিলাম। আপনি আর রানীমা মানুষ নন, ভগবান। কিন্তু এই অন্ধকারে তো কিছু দেখতে পাচ্ছি না, তীরের আলো না ফুটলে কিছু ঠাউর করা যাচ্ছে না। গোমস্তা মশাই, আপনি এক কাজ করুন, আরতের একটা ঘর খুলে দিন। আজকের রাতটা এনারা সকলে সেখানেই থাকুক। ছোট কর্তা, আপনি আবার আমাদের রক্ষা করতে এলেন। মহামারীর হাত থেকে বাঁচিয়েছিলেন, আবার এই বিপদের হাত থেকেও বাঁচালেন, নইলে আর ঘরে ফেরা হতো না। দেখুন, এতদিন ধরে এনারা সকলে আমাদের বাড়ির শরণার্থী হিসাবে ছিলেন, তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য ওনাদেরকে ঠিকমতো বাড়ি পৌঁছে দেওয়া। আর তা না হলে আপনাদের বৌরানীমা বড় কষ্ট পাবেন। সে তো বটেই ছোট কর্তা, আমি ওদের রাতে থাকার একটা উপযুক্ত ব্যবস্থা করছি। ঠিক আছে, চলুন, আমিও যাচ্ছি আপনার সাথে। না না ছোট কর্তা, আপনি বাড়ি ফিরে যান। না না গোমস্তা মশাই, আমি আমার দায়িত্ব কর্তব্য শেষ না করে এভাবে যেতে পারি না। আর তাছাড়া এভাবে আপনাকেও তো একা ছাড়তে পারি না, আপনারও তো বয়স হয়েছে। সর্দার, তুমি এক কাজ করো, একজন লেঠেলকে জানবাজারে বাড়িতে পাঠাও, তাকে দিয়ে খবর পাঠাও আমরা সকলে সুস্থ আছি, অক্ষত আছি। কাজ শেষ হলে আমরা বাড়ি ফিরব। যে আগে ছোট কর্তা। কি দুর্যোগ শুরু হলো রে বাবা! মা সকালে ঠিকই বলেছিল দেখছি, সত্যি এরকম ঝড়
শুরু হবে আমি আগে বুঝতে পারিনি। এই যে কি শুরু হলো, আগে মহামারী এখন ঝড়, এতটা পথ ফিরবো কেমন করে? এই অন্ধকারে তো প্রায় কিছুই দেখতে পাচ্ছি না। আমার মন বলছে আমাদের ঘরে যে আসছে সেই সব বিপদ আপদ থেকে রক্ষে করবে। জয় মা, জয় মা, জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় রঘুবীর। পরিষ্কার মনে হলো কে যেন আমাকে টেনে পেছনে সরিয়ে দিল, নইলে মাথায় পড়তো আজ। কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না, কি করে হলো এমন কাণ্ড? কইছিলাম যে তোর সব ঠাকুর যে গেল ওদেরকে খুঁজতে, কিন্তু এই আধারে আধারে পথে কিছু ঠাউর করতে পারবে তো? হ্যাঁ ও কইছিলাম তুই তুই লক্ষ্মী পুজো করিসনি, পাঁচালি শুনলুম না যে। মন মানছে না মা, কিছুতেই মন মানছে না। বললে কি হয় মা, হ্যাঁ বিপদ আপদ তো মানুষের সঙ্গী, সব ঠিক হয়ে যাবে। চল আমরা বরং গিয়ে দুজন মিলে লক্ষ্মী পুজো করি, রামের খবর ঠিক চলে আসবে। চ তো দেখি, চ চ। বাবা রে বাবা, কি ঝড়! ঘরের নখকে সিধি সিধি রক্ষয় রেখো মা, তাকে সর্বদা আশীর্বাদ করো। দেখি মা, হাতটা দেখি। নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। ও চন্দ্রাবউ, বলি রামকুমারের কোনো খবর তো পেলুম নে গো। সেই কালে বিনা হস্তে নারদ মুনি বর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঝড়ের রাতে ছেলেটা যে কোথায় গেল কে জানে। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। হে ভগবান, মর্তবাসী সদাই তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাই কোথা স্থিতি। ও বউ, বউরে, ঝড় থেমে গেছে, এইবারে রাম ফিরে আসবে। বাবা,
কে গো বাছা? হ্যাঁ, এমন এক গা গয়না পরে এই আঁধারের রাতে তুমি কোথায় চললে? ও বুঝেছি, ঝড়ে আটকা পড়েছো বুঝি। আচ্ছা বেশ বেশ, তুমি বরং একটু আমার ঘরে এসো এসো এসো। আচ্ছা তুমি তুমি পথে আমার বেটাকে দেখলে গো? সে না ওই শ্রীপুরে গেছিল পুজো করতে, এখনো ফেরেনি জানো। এখনই সে এসে যাবে মা, তুমি একটু সবুর করো। ওমা, তুমি কোথায় চললে গো? কি গো শুনছো? আর কোথায় চললে? শুনছেন শুনছেন? ও, তিনিও তো এখনো ফেরেননি। কি যে চন্দ্রাবু, কাকে হাঁক পারতেছো তুমি? ওমা, আপনি আপনি কখন ফিরলেন জানেন? এক্ষুনি না এখানে এখানে একজন এক গা গয়না পরে কাকে একখানা ঝাঁপি নিয়ে একখানা বড় ঘরের বউ হয়েছিল এখানে। হ্যাঁ, ওই তো ওই না বাবুদের ধানের মড়াইয়ের দিকে চলে গেল। এখন যদি ঝড়ে পথে আটকা পড়ে তখন? আর সেই তো বললো যে রাম ফিরে আসছে। মা, মা, রাম, বাবা রাম, রাম ফিরে এসেছিস? রক্ষে করেছো ঠাকুর, রক্ষে করেছো, রক্ষে করেছো তুমি। ও বউ, বউ দেখ রে, দেখ রাম ফিরে এসেছে, দেখ দেখ রাম ফিরে এসেছে। আচ্ছা আপনি এখানে দাঁড়িয়ে রইলেন কেন? যান না একটু গিয়ে দেখুন না, ওই ওই বড় ঘরের বউ কোথাও আটকে পড়লো কিনা দেখুন না। সেই তো রামের খবর দিল আমায়। চন্দ্রাবু, তুমি কত পুণ্যবতী, তুমি কি জানো? তুমি কি জানো কে ছিল এখানে? বড় ঘরের বউকে তোমার মতন আর সবাই দেখতে পাবে নেকো। মা নক্ষী ছিলেন। তোমার এই আঙিনায় আজ মা নক্ষী ছিলেন, তুমি বুঝতে পারছো না চন্দ্রাবু? এ কি বলছেন বাবা? অবশ্য আজ নক্ষীবার, কিন্তু 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 কি বাবা? জানেন জানেন বাবা, আমার মাথায় আজ একটা গাছ পড়তো, শেষ মুহূর্তে কেউ যেন পেছন থেকে আমাকে টেনে ধরলো। তোমার বউয়ের আর মায়ের পুণ্যের জোরে তুমি আর জীবন ফিরে পেয়েছো বাবা, জীবন ফিরে পেয়েছো। বাবা বাবা, এই ভেটে যে আসছে সে কোনো সাধারণ মানুষ নয় বাবা, আমি আজ বুঝতে পারছি। জয় রঘুবীর, জয় রঘুবীর। জয় রঘুবীর। রানী, 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 কি হলো? এইভাবে ঝিমোচ্ছ কেন? রাতে ঘুমোওনি? কি করে ঘুমাবো বলুন তো? আপনি কাল সারা রাত বাড়িতে ছিলেননি, আমি চিন্তায় একেবারে অস্থির হয়ে উঠেছিলাম। কাল কাল রাতে যা জ্বর হলো,
আচ্ছা, যে মানুষগুলোকে আপনি আশ্রয় দিয়েছিলেন তারা সুস্থ আছে তো? হ্যাঁ রানী, সবাই সুস্থ আছেন, কিন্তু আমি তো কাল রাতেই লেটেল দিয়ে সংবাদ পাঠিয়েছিলাম। এত চিন্তার কি আছে? মহামারীতে এতদিন আমাদের বাড়িতে যে শরণার্থী ছিলেন তারা বাড়ি ফেরার পথে ঝড়ে আটকে পড়েছিলেন। এ বাবা, তাহলে তাদের আশ্রয় দিলেন কোথায়? কোথায় আবার, আড়তে। ভাগ্যিস আড়তের কাছাকাছি তাদের সাথে দেখা হয়েছিল। আজ সকালে তাদেরকে রওনা করিয়ে তবে আমি ফিরলাম। জানো রানী, সকলে তোমার নামে জয়ধ্বনি দিচ্ছিল। ও বাবা, আমি আবার কি করলাম? যা করলেন তো আপনি করলেন। সবাই বুঝে গেছে আসল মানুষটা কি। কার করুণা ধারায় সবাই শিখতে হয়। আপনি আর আমার সাথে তামাশা করবেন না। আমি কিছু কই না বলে আপনি সব সময় আমার সাথে রঙ্গ করেন। আপনি আর এখন এখানে বসবেন না, যান এক্ষুনি নিয়ে আসুন। আজ তো আমার বাড়িতে রঘুবীর আর জনার্দনের পুজো। মহামারী কেটেছে কিনা? যান, উঠুন এবার, যান। হ্যাঁ জানি, সব তো তোমার ওই রঘুবীরের কৃপা, তাই না রানী? আমি আর আপনার সাথে এনে কথা বাড়াতে চাইনি। আপনি মানুন আর না মানুন, রঘুবীর তো আমাদের রক্ষীকর্তা। তিনি যেমন আমাদের পালন করেন তেমন আমাদের পাপ লাঘব করেন। দেখো রানী, ইদানিং আর এই বিষয়গুলো নিয়ে তোমার সাথে তর্ক করতে ইচ্ছে করে না। তোমার যা ইচ্ছে হয় করো, আমাকে শুধু এই পুজোর মধ্যে টানাটানি করো না। দেখো, আমারও ঘুম হয়নি, আমার একটু ঘুমের প্রয়োজন। কিন্তু কোনো কিন্তু নয় রানী, আমি সত্যিই খুব ক্লান্ত। তুমি এক কাজ করো, আমার নাম করে না হয় দুটো মিষ্টি তুমি বেশি খেয়ে নিও। আবার আবার আপনি আমার সাথে তামাশা করছেন? দিদি, আসবো? আরে সরজু, আয় ভেতরে আয়। আয়, দেখ তোর বরটাও আমার সাথে সাত সকালে তামাশা জুড়েছেন। ও দিদি, পুলটাকমা দিদিমা তোমায় ডাকছেন। টাউর মশাই আসেননি, তার বেটা এসেছেন। ব্যাস, তবে তো হয়েই গেল। যাও এবার গিয়ে সামলাও। এবার তো ফুল ঠাকুমা দিদমা বলবেন, বাচ্চা ছেলে মন্ত্রতন্ত্র জানবে কি করে? এবার পুজো ঠিক মতো হবে তো? আপনাকে আর এই নিয়ে তামাশা করতে হবে না, ঠিক একখানা ব্যবস্থা হবে। তাও তো আর অভুক্ত থাকতে পারেননি। কিন্তু আমি শুধু একখানা কথা ভাবছি, এই কথা কানা যদি দেদমার ফুল ঠাকমার কানে একবার যায় তবে যে কি হবে। না 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 না, আজ বড় পুজো, তোমায় দিয়ে হবে নে। তোমার বাপ এলো নে তো কপর পাঠালে নে কেন? আমরা অন্য ব্যবস্থা করতুম। আমাদের প্রতিষ্ঠিত দেবতা, তোমার অল্প বয়স। না না বড় গিনি, সত্যি একে দিয়ে হবে না গো, হবে না। কত পুজো মন্ত্র টন্ত্র উচ্চারণ করতে হয়, তুমি পারবে না বাছা, তুমি পারবে না। ঠাকুরুন, আমাকে একখানা সুযোগ দিন না। বাবা আমাকে অনেক বড় মুখ করে পাঠিয়েছেন, আমি বাবার মুখ ছোট হতে দেব না। ফুল ঠাকমা, হয়তো ছড়নাথ বয়ে পড়েছে। ভালোই হলো তুমি এসো, কি কাণ্ডি হয়েছে দেখো দেখি। হ্যাঁ, ঠাকুর মশাই নিজে না এসে তেনা ছেলেকে পাঠিয়েছেন। এইটুকু বয়সের ছেলে এ কি করে পুজো করবে বলো দেখি? না না, পুজো তো আর ছেলে খেলা নয়। বৌরানী, বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন। আমি একেবারে অজ্ঞ নই। বাবা আমাকে নিজে হাতে পুজো পাঠ করা শিখিয়েছেন। আমি সংস্কৃত ভাষায় কাব্যও পড়েছি। নিখুঁত সংস্কৃত উচ্চারণে মন্ত্রপাঠ করতে বাবাই আমাকে শিখিয়েছেন। আমি লেখাপড়াও জানি। আমি বলছি কোনো সমস্যা হবে না বৌরানী। এদিকে একটু শুনুন না, আসুন একটু এদিকে। চলো তো দেখি, চলো। কি কইছো? বলছি কি, ওকে একটা সুযোগ দিয়ে দেখলে হয়নি?
ও তো কইছে ওর বাপের কাছ থেকে পুজো করা শিখেছে, লেখাপড়াও জানে। দেখো ছোট নাতবো, ওকে দিয়ে নিত্য পুজো চলে, এ এত বড় পুজো ওকে দিয়ে চলে নে। পুজো যদি কোনো দোষ ত্রুটি হয় তখন কি হবে? দেখবা টাওরের হয়তো ইচ্ছে ওই ছেলেই টাওরের পুজো করো। ভক্তিতে পুজো করলে ভুল ত্রুটি হলে টাওর নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। দেখুনি না একখানা সুযোগ দে।